হুগলি জেলা জুড়ে শুরু হয়েছে পুরোদমে আলু তোলার কাজ। অন্য বারের থেকে এবছরে হুগলি জেলায় আলুর ফলন ভালোই হয়েছে চাষিদের মতে। তবে একে দাম নেই আলুর, তার উপরে মাথার উপরে পড়েছে খাড়ার ঘা। কারণ হুগলির বৈচিগ্রাম উত্তরপাড়ার জমিতে আলু তুলতে গিয়ে চাষিরা দেখেন আলুর আকৃতি অদ্ভুত রকমের। গোল আলুর পরিবর্তে আলুর ফলন হয়েছে সাদা লম্বাটে আদার মতন ফাটা আলু, আর তাতেই মাথায় হাত পড়েছে এলাকার বেশ কয়েকজন চাষিদের, যার ফলে উৎপাদিত আলু বিক্রি করতে পারবেন না বলে জানাচ্ছেন চাষিরা। এমন আলু দেখতেই ভালো লাগে না এবং খেতেও ভালো না। অনেকে অন্যের জমিতে ভাগে চাষ করেছে, আলু তুলতে গিয়ে যখন এই ধরনের বিষয় সামনে আসে তখন কার্যত মাথায় হাত তাদের। সব বেরোচ্ছে, এক আলু দিয়েছো আর এক আলু মানে বেরোচ্ছে। মানে কেন এরকম হচ্ছে কেন? এইগুলো বীজের সমস্যায় হচ্ছে। বীজটা যখন এখানে আসে তখন তো আলুকে বুঝতে পারে না, এই এখন ভেঙে বোঝা যাচ্ছে এই আদা আদা। কত বস্তা বেরিয়েছে এরকম? এরকম মোটামুটি খান 10 বেরিয়েছে, সব পাইল করা হয়ে আছে। এবার কত বাঁচবেন, বেশিরভাগই আদা আলু। আচ্ছা, এটা মানে কতগুলো জমিতে হয়েছে এরকম? এরকম অনেক, প্রায় অনেক জমিতেই দেখা যাচ্ছে। হ্যাঁ, এই জমিতে হচ্ছে, আদর্শ লোকের কানে দেখছি আসছে। আবার গোল আলুও তো হচ্ছে। হ্যাঁ, গোল আলু মানে বীজ পাইল, সেই কারণেই হচ্ছে। কি বীজ এটা, কি বীজ? এটা দিয়েছিল আপনার জ্যোতি বীজ, তার মধ্যে এই সব আলু পাইল। মানে এটা পাঞ্জাব থেকে ছিল না? হ্যাঁ, পাঞ্জাবে। কি নাম আপনার? আমার নাম হৃদয়। হৃদয় কি হাজরা। হৃদয় হাজরা। এলাকার বেশিরভাগ কৃষকই ভাগ চাষি। আলু তুলতে গিয়ে যখন অদ্ভুত আকৃতির আলুর ফলন তারা দেখতে পান, পরেই তারা ক্ষতির আশঙ্কা করেছেন। বিঘে প্রতি 30,000 টাকা খরচ হয়েছে, আলু বিক্রি না হলে কিভাবে সেই টাকা উঠবে বুঝতে পারছেন না তারা। আরামবাগের কিছু এলাকাতেও এমন ফলন হয়েছিল। এই অনুযায়ী সেখানকার এলাকার এক স্থানীয় চাষি তিনি জানান, পাঞ্জাবের আলু বীজ কিনে চাষ করেছিলেন। আলুর তোলার সময় গিয়ে তারা দেখতে পান জমির বেশিরভাগ আলু লম্বা আকৃতির হয়েছে, আবার অল্প গোল আলু হয়েছে। ভাগ চাষ করে কিভাবে এখন তারা ঋণ শোধ করবেন এই নিয়েই তাদের দুশ্চিন্তা। আলু বেড়েছে, কিরকম দিয়েছে কি জানি, কি করে জানবো। আলুও হয়নি, কিছু নয়। এই যে আলুর ফলন কম, ফলনটা কম আর আলুটাও লম্বা লম্বা। তাহলে কি হবে আমাদের গরিব লোক কি আছে? হ্যাঁ, অত কষ্ট করে চাষ করলাম যে কি হবে? কি মানে এরকম হচ্ছে হলো কেন? হ্যাঁ, কেন হলো এরকম কি জানি, কেন হচ্ছে এরকম। এটা কি মানে বীজ কিনে তো চাষ করেছিলে? হ্যাঁ, বীজ কিনেছি, 1700 টাকা এক বস্তার দাম। তাহলে বেকার হবে? অত কষ্ট করে কিনলাম যে কোথায় পাবো? গরিব লোক। মানে কত বিঘা জমি চাষ করেছিলে? এটা 1 বিঘে হবে। 1 বিঘে। এটা কি ভাগে চাষ করেছিলে? ভাগে। কেন এই ধরনের আলু উৎপন্ন হচ্ছে, কি কারণ থেকে এই আলু উৎপন্ন হচ্ছে, আলুর আকৃতি এবং স্বাদ কেন বদলে যাচ্ছে, সেই নিয়ে গোটা বিষয়ে তদন্ত করা হবে, এমনটাই জানিয়েছেন কৃষি দপ্তরের অ্যাডিশনাল ডিরেক্টর হেডকোয়ার্টার শরদেন্দু পাল। তিনি জানান যে আলু সাধারণত যে মাপের হয় সেটা এখানে হয়নি। কেন হয়নি তা তদন্ত করে দেখা হবে। অনেক সময় রোগ পোকার আক্রমণ থেকে হয়, আলু গাছের খাদ্যের অভাবের জন্য হতে পারে। ঠিক কী কারণ তা খতিয়ে দেখতে গভীর তদন্ত হবে, এমনটা জানিয়েছেন তিনি। মানে দেখা যাচ্ছে পুতুল আকৃতি নানান রকম শেপ হয়ে গেছে। এই কারণটা কি বলে মনে করতে পারেন? দেখুন, আলুর যে সাধারণ যে সাইজ হয়, এই সাইজটা তার থেকে একটু অন্য ধরনের একটা ডিফর্ম দেখা যাচ্ছে। এখন এটা আমাদের ইনভেস্টিগেশন করে দেখতে হবে। এটা মানে যেমন রোগ পোকার আক্রমণ থেকে হতে পারে, খাদ্য গুণের অর্থাৎ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, আবার কোনো ভ্যারাইটাল কোনো ঘাটতির জন্য হয়তো হতে পারে। এখন সেইটা ইনভেস্টিগেশন চলছে, এটা এখন বোঝা যাবে যে কি কারণে এই স্টেপটা আসছে। আগে বিগত দিনে কি এরকম কিছু দেখা গেছিল? আপাতত রিপোর্টিং নেই। তো এবারে যখন হলো, এটা নিয়ে আমাদের যেসব রিসার্চ উইং আছে, স্যাম্পল তাদের কাছে পাঠানো হয়েছে, সেগুলো হয়তো ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে। ঠিক আছে। বিঘার পর বিঘা আলু চাষ হয়েছে এবং সেই আলু চাষ করতে গিয়ে যখন আলু তোলা হচ্ছে সেই সময় দেখে একেবারে চক্ষু চড়ক গাছ কৃষকদের, যে আলু গোল হওয়ার কথা সে আলু হয়ে গেছে লম্বাটে আদার মতন দেখতে। এইরকম অদ্ভুত আলু তৈরি হওয়ার কারণ খুঁজছে কৃষি দপ্তরও। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।